এই খাবারটার নাম কি বলুন তো? যে খাবারটা কামড় দিলেই ভেতর থেকে ঘুড়ির সুতোর মতো লম্বা সুতলি বের হয়। চলুন আপনাদের একটা হিন্টস দিয়ে দিই, এটা একটা কোরিয়ান খাবার। আর এই সমস্ত সুস্বাদু এবং মজাদার কোরিয়ান খাবার ট্রাই করতে আমরা কদিন আগে পৌঁছে গিয়েছিলাম কলকাতার কোরিয়ান স্ট্রিটে। আর সেখানে গিয়ে তো আমার একেবারে নাজেহাল অবস্থা, সেই গল্পই শোনাবো আজকে আপনাদেরকে। আর এই কোরিয়ান স্ট্রিটের ভিডিও কিন্তু আমি এর আগেও করেছি, কিন্তু এবার গিয়ে দেখলাম আগে যেরকম টেকঅ্যাওয়ে কাউন্টার ছিল, বাইরে রাস্তার উপরে গরমে বৃষ্টিতে ভিজে খাবার খেতে হতো, এখন কিন্তু পুরোপুরি এসি ফাইন ডাইনিং হয়ে গেছে। আর ওখানে ঢোকা মাত্রই এরকম ফুলের বুকে দিয়ে ওনারা আমাকে ওয়েলকাম করে নিলেন। আর খাবারের মধ্যে প্রথমেই যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন বাফেলো উইংস। আর এই চিকেন বাফেলো উইংসের টেক্সচারটা দেখুন, একেবারে গ্ল্যামারাস চকচক করছে আর হালকা ঝাল ঝাল। এরপরে এখান থেকে ট্রাই করলাম কোরিয়ান বারবিকিউ চিকেন রাইস বোল, যার তলায় রাইস প্রচুর রয়েছে, ওপরে বারবিকিউ চিকেন রয়েছে, তার সঙ্গে ভেজিস এবং ডিম সেদ্ধ দিয়ে একটা বোলে করে এটা সার্ভ করা হয়েছে। এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো কর্ন ডগ। আর এই কর্ন ডগটা কিন্তু এদের এখানে মাস্ট ট্রাই আইটেম। এই কর্ন ডগের অনেকগুলো ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। এর আগে কে কে এটা ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম বারবিকিউ চিকেন, যার উপরে বারবিকিউ চিকেন ছিল এবং ভেতরে যেটা ছিল সেটা হচ্ছে চিজের সমুদ্রের ওপরে চিকেনগুলো ভাসছিল। চিকেন এবং চিজের কম্বিনেশনটা দারুণ লেগেছে। এরপরে ট্রাই করেছিলাম প্যান ফ্রাইড সুশি, যেটা বেশ ঝাল ঝাল ডিপ দিয়ে সার্ভ করা হয়েছে। সুশি কে কে এর আগে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে ট্রাই করেছিলাম কোরিয়ান চিলি পটেটো। আর এটা যা অসম্ভব ঝাল ছিল, খেয়ে একেবারে কান মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। যারা ঝাল ভালো খান তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ বিভিন্ন রকমের খাবার রয়েছে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা ভেজ ক্রকেট। আর এটা যে ডিপটা দিয়ে সার্ভ করা হয়েছিল না, এই ডিপটা জাস্ট অসাধারণ ছিল। মানে এই ভেজ ক্রকেটটার থেকে ডিপটা তো আমার আরও কয়েকশো গুণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু শুধুমাত্র কোরিয়ান ফুড না, আপনারা পেয়ে যাবেন চাইনিজেরও প্রচুর রকমের আইটেম। এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম হট গার্লিক প্রন। আর সেই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম। মকটেলেরও প্রচুর রকমের অপশন এখানে রয়েছে। আর মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম মিজো রামেন, যেটা অনেকটা নুডলসের মতন দেখতে হলেও এটা স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যেটা একটা বোলে করে সার্ভ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে নুডলস, ভেজিস, ডিম সেদ্ধ এবং স্পেশাল কোরিয়ান সস। এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম পিঙ্ক সস পাস্তা, যেটা আমার জাস্ট সেরা লেগেছে। যারা এখানে যাবেন তাদেরকে বলবো এটা অবশ্যই করে ট্রাই করুন। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো বিবিনবাপ। কি ভয়ানক নাম রে বাপ, যার মধ্যে ভেতরে অনেকটা নুডলস রয়েছে, উপরে গোল গোল করে মাশরুম, চিকেন, ভেজিস রয়েছে, অনেক রকমের আইটেম। আর সবার ওপরে রয়েছে সেটা হচ্ছে সানি সাইড আপ। পাতিকতায় আমরা বাঙালিরা যেটাকে ডিমের পোচ বলে চিনি। আর এই ডিমের পোচ খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর কে কে আমার মতন ডিমের পোচ ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন স্টাফ রোল, যেটা চিকেন পেস্ট করে একদম রোলের মতন করা হয়েছে, যার মধ্যে একটা সসের গ্রেভি রয়েছে, তার সঙ্গে রয়েছে স্ম্যাশড পটেটো, পাতিকতায় আলু ভাতে, এবং সব কিছু একসঙ্গে নিয়ে মুখে চালান করতে দারুণ লাগছে। আর শুধু কোরিয়ান আইটেম নয়, এখান থেকে কিন্তু আমরা ট্রাই করে নিয়েছিলাম এদের চাইনিজ আইটেমগুলো, যেইগুলো জাস্ট এক ঘর খেতে ছিল, যেখানে মিক্স নুডলস থেকে আরম্ভ করে চিলি চিকেন। চাইনিজের সমস্ত আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন। আর চাইনিজের মধ্যে রাইস না নুডলস, কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এত সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে আর একটা দারুণ মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিয়ে আমরা চলে গেলাম সিজলারের দিকে। আর এই সিজলারটা দেখুন, সিজলারটার ভেতরে চিকেন স্টেক রয়েছে, রাইস রয়েছে, ভেজিস রয়েছে। আর এই চিকেন স্টেকটা কেটে নিয়ে মুখে পুড়তেই বাঁধলো বিপত্তি। আর এই সিজলার খেতে গিয়ে না আমি প্রচুরবার মুখ পুড়িয়েছি, তবুও আমার শিক্ষা হয় না, যতই মুখ পোড়াই না কেন। আর এই ভিডিওটা যারা দেখছেন তার মধ্যে কে কে এই কোরিয়ান স্ট্রিটে আগে গেছেন এবং এদের খাবার ট্রাই করেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন রয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা যাননি তাদের জন্য এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এই কোরিয়ান স্ট্রিটটা রয়েছে কিন্তু যাদবপুর লর্ডস মোড় থেকে 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এদের একটা ডেজার্ট আইটেম, যে ডেজার্ট আইটেমটা দেখতে এবং খেতে একেবারেই অদ্ভুত, বাঙালি ডেজার্টের মতন নয়। সুতরাং যে সমস্ত ভোজনপ্রেমী মানুষরা এখনো কোরিয়ান ফুড ট্রাই করেনি অবশ্যই ঘুরে আসতে পারেন এখান থেকে।